হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে মিরাজ কিচেনে ওয়েলকাম করছি। আমি মিরাজ। আমি আপনাদের সাথে শেয়ার করব চমৎকার দুইটি রেসিপি, ফ্রেঞ্চ ফ্রাই এবং এগ ফ্রেঞ্চ ফ্রাই। বিশ্বাস করেন, রেসিপিটি ফলো করে যদি আপনি ঘরে তৈরি করেন, এত সুন্দর যে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায় আপনি বানিয়ে নিলেই অবাক হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব। আমি এভাবে কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। একটা কড়াইতে পানি গরম করতে দিয়েছিলাম। পানিগুলো এভাবে বুদবুদ উঠে শুরু করলে এর ভিতরে আমি আলুগুলো সব দিয়ে দিব। আলুগুলো 20% কুক হওয়ার পরে আমি এগুলোকে উঠাই ফেলবো। এখন ভালোভাবে নেড়ে এগুলোকে কুক করে নিতে হবে 20%। এটা দেখে বোঝা যাবে, ভিতরে একটা সাদা অংশ দেখা যাবে, তখন বুঝতে হবে যে না, এটা 20% কুক হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ঝাঁঝরিতে উঠিয়ে একটা ছাঁকনির উপর রেখে দেবো পানি ঝরাতে। পানি ঝরে গেলে এগুলোকে একটা থালায় আমি উঠাই রাখবো। থালায় রেখে এগুলোকে ফ্রিজে রেখে দেবো মিনিমাম 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমি মিডিয়াম টু লো আছে তেলটা গরম করে নিয়েছি। এর ভিতরে এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিন্তু আমি দুইবারে ভাজবো, এই জন্য আগে থেকে আমি এগ ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো করব সেগুলো কিন্তু আমি আগে থেকে রেডি করে নিই। আগে এগুলো ভেজে নিব, ভেজে উঠিয়ে রেখে তারপর আমি একটা ডিম নিব। ডিমের ভিতরে কিছুটা লবণ, ঝালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন কিছুটা আলু ভাজা এর ভিতরে দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে নেব। কিছুটা ময়দা দিয়ে দেব। এগুলো ভালোভাবে মিশিয়ে একপাশে রেখে দেব এবং আমি আগে থেকে ভেজে রাখা ওই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আবারও তেলের ভিতরে দিয়ে দেব। এগুলো ফুল ব্রাউন কালার হয়ে না আসা অবধি আমি এটাকে উঠাবো না, এগুলো ভাজতে থাকবো। ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে ফেলবো। এগুলোকে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব এগ ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো তৈরি করবো ওইগুলা। এখন আমি এগুলোকে একটা একটা করে দিয়ে দেব। একটা একটা করে দিতে হবে, না হলে এগুলো কিন্তু জোড়া লেগে যায়। চেষ্টা করবেন একটা একটা করে তেলের ভিতরে ছাড়তে। আলতোভাবে ছাড়তে হবে যেন গরম তেলটা আবার হাতে না লেগে যায়। এগুলোকে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব একটা পাত্রে। এটা ভাজা হয়ে গেলে এখন আমি একটা পাত্রে উঠে নেব। এরপর পরিবেশনের পালা। আমি আপনাদের মাঝে নতুন, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং আমার পেজ থেকে যারা দেখছেন সবাই প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই, আল্লাহ হাফেজ।